আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আজকের এই প্রতিবাদ সম্মেলনের সবার সম্মানিত উপস্থিত বৃন্দ, আজকের এই সংবাদ 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 প্রতিবাদ সভা হইল গিয়া ওটার উপরে যে আপনারা সবাই অবগত আছেন যে পুষ্পা বেগম মেম্বার নি 3 ওয়ার্ডে আমরা পরিচয়ে মানুষে ভোট দিছিল। ইদানিং আমি আগর বিষয় আসলে সম্পূর্ণ জানি না। ইদানিং যে সাজেল নিয়া যে বিষয় আসে উঠছে, এটার থেকে আমি অবগত হইয়া জানছি যে আসলে সাজেলের সাথে তার একটা অবৈধ সম্পর্কে আবদ্ধ হয়েছে। আঙ্গুরা আমার এই বিষয় নিয়ে জড়িত করছে বিভিন্ন বিষয় আসে কইছে। করার পরে যে প্রথমে যে তাই যায় যে কয়েকদিন যে নিখোঁজ হওয়ার পরে যখন খুঁজিয়া পায় না, পাওয়ার পরে গিয়া সবে কইছে যে সাজেলের সাথে গিয়ে তাই কয়েকদিন খুঁজিয়া মিলছে না পাওয়ার কারণে এসে দেখা যায় যে সুর উঠার বাদে দেখা যায় যে একটা খবর মিলে যে তাই বাপর বাড়ি তাই পুষ্পা বেগম। আর মূলত আগে খুঁজনো হয়েছে তাই বাপর বাড়ি আসিল না, 1 সপ্তাহ অন্য কোন জায়গা তাদের কেউ জানে না। এরপরে আমরা এলাকার মুরব্বী বইয়া, যেমন আমার তাজ ভাই সাহেব এলাকার সর্দার, সবে বইয়া আমরা মুকিদের বাড়ি একটা গরুয়া বৈঠক করছি। করার পরে সাজেল মারে এখানে ডাকা নিয়েছে, তাই আইছে না। সাজেল মারে ডাকাইয়া আমরা সবে তারে অনুরোধ করছি, এলাকার পক্ষ থেকে অনুরোধ করছি যে দেখ ভাই, তোরও 4টা সন্তান, আর যে পুষ্পার লগে যদি অবৈধ সম্পর্ক করছস তাইরও 3টা সন্তান। তোমরা যেটা করডা এটা মূলেও ঠিক না, এটা সম্পূর্ণ অনৈতিক অসামাজিক। করার পরে এই কারণে আমরা সবার কাছে মাফটা চাইয়া গেছে যে তাই লগে আর কোনো যোগাযোগ করতো না, তাই লগে কোনো দেখা করতো না। আমরা কথা দিয়ে এখান থেকে গেছে। যাওয়ার পরে দেখা যায় যে আমরা অনেক সময় খবর পাই তাই লগে উপর দিলে তারা দেখা যায় মুন্সিবাজার দেখা যায়, বিভিন্ন জায়গা তার সাথে দেখা যায়। এরপরে মুন্সিবাজার লিটন বাড়ির দোকানও আঙ্গুরে গিয়া তারা সরাসরি তারা ধরছে। কেন একসাথে ধরার পরেও আঙ্গুরে আমরা গেছে কোনো ফোন দিছে না। ভাবছে যে হয়তো আমার সংসারটা টিকতে পারে কামনায় মানুষ জানা নেই। মানুষ যদি অন ফোন দেয় যে মানুষ ইয়া বিভিন্ন সমস্যা শৃঙ্খলা সৃষ্টি করবো, এইখান থেকে লিটন বাড়ি লই একলা শেষ করিয়া তাই নিয়ে তাই বাবার বাড়ি দিয়েছে ফুসে কইছে যে তাই আইব। বিচারের তারিখ দিয়ে গেছে, রিটার্নের গেছে, আইছে না। এরপরে ইউনিয়নে ডাকাইছে তাইরে আমরা সারা এলাকার মানুষ, তাই ইউনিয়ন সাক্ষী আছে, সারা এলাকার মানুষ মুরব্বী সহ আমরা সব ইউনিয়ন হাজির হয়েছি। আমি তো শেষ করে আইতাম হইব। সব কিছুর পরে মনে করেন আমরা যে এখানে যে মামলাতে আমরা যে 5 জন আসামি আছি, আমরা সবে আপনার চেষ্টা করছি তার সংসারটা বাঁচানোর লাগে। আমি যখন পুষ্পা বেগম বাড়িতে আসিল তখন আমি মনে হইলাইনি 1 সপ্তাহ দিনের রাইতে 24 ঘন্টা তার বাড়ি আপ ডাউন করছি। শুধু খালি তাইরে বুঝাইছি যে দেখো তুমি যা করছো, তোমার স্বামীও তখনও তোমার এখন না যে ফালাই দিব বা সারি দিব এমন কথা কইছে না। তুমি তা সব বাদ দিলে আল্লাহর কাছে মাফ চাইয়া আগর মতো চলাফেরা করো, সংসারটা সুন্দর করো। এটা কিচ্ছু তাই খানো নিছে না নিয়া তো তাই পরে তো গেল গিয়া। যাওয়ার পরে এখন যে একটা মামলা হয়েছে, মামলার কাগজ কই রে, মামলার মাঝে যে বিষয় আসলে লেখা এখান তো আঙ্গুরে হইয়া গেছে। আমরা যে 4-5 জন মানুষ আসামি আছি, এরা আমরা ইউনিয়নও যাওয়া তো দূর হইতো, তার বিপক্ষে তো কোনো কথাই এখন পর্যন্ত মারছি না যে তুই ওলা অন্যায় কাজ করছস বা নেগেটিভ কাজ করছস, এইরকম কোনো বিষয় আসে তাই সামনে আমরা কেউই কথা কইছি না। আমরা খালি বুঝাইছি যে সংসার বাঁচানির লাগে আমরা খুব আপনার চেষ্টা করছি। করার পরে এখন যে আমরা উপরে বালা মানুষের উপরে যে উদাও দিয়ে মামলাটা দেয়, মিথ্যা মামলা, এটার বিচারটা আপনারা করবার। বিশেষ করে গিয়া ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব আছেন 5 নম্বর সাক্ষী এই মামলা তার 1 নম্বর সাক্ষী হইল গিয়া মুহিবুর রহমান, 2 নম্বর সাক্ষী হইল গিয়া সাজেল আর বাকি হইল তার বাবার ভাই মেয়ের। তখন আমরা প্রশাসনের কাছে এবং ইউনিয়নের কাছে বিচার চাই যে আমরা গ্রামের এই মানসম্মানের মানুষ এখানে খানকা অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। স্বামী স্ত্রী যে বিষয় আসে এটা সম্পূর্ণ এলাকায় জানে। আমরা তো এদিকে কোনো গেছি না। ইউনিয়নও
যাওয়া তো যে এই যে লেখছে যেটা মামলার যে লাঠি শুটা এই সেই কিটাকেদি লইয়া গেছি, আমরা দিদিকে মূলেও তো গেছি না, আমরা তো একজন একদিন ইউনিয়নও গেছি না তাই উদ্দেশ্য, তাই উদ্দেশ্যে তো আমরা কেউই কোনোদিন ইউনিয়নও গেছি না। এখন কত হইলো ওটার আমরা বিচার চাই প্রশাসনের মাধ্যমে এবং ইউনিয়নের মাধ্যমে। তারা অবগত আছেন যে আমরা আমরা যদি দোষ যদি করিয়া থাকি তাহলে আর ঠিক আছে মামলা দিত, আর যদি দোষ করিয়া থাকি না তো আমরা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এখানে এটার পিছনে আমরা চাই। আসসালামু আলাইকুম।